তুমি তুমি এমন একটা মানুষ যারা দেখলেই আমি আমার মনের মধ্যে কেমন যেন শান্তি পাই। আমি তোমার অনেক ভালোবাসি। তুমি জানো, তোমার একটা মুহূর্ত না দেখলে আমার কাছে মনে হয় আমি তোমার 1000 বছর ধরে দেখতে পাইনি। আকাশের সব তারাগুলো কেমন যেন একা একা মিটমিট করে জ্বলতেছে। তো তারাগুলো এইভাবে একা কেন? আচ্ছা, ওদেরও কি একা থাকতে ভালো লাগে? কি জানি, জানি না। এই যে আমি একা একা কেমন যেন মনের মধ্যে বারবার তোমার নামটাই উচ্চারণ হচ্ছে। তোমার কি মনে করতেছে? আচ্ছা, তোমার মধ্যে কি এমন আছে যে আমার মন, শরীর, মস্তিষ্ক জুড়ে সারাক্ষণ তোমারে কল্পনা করে? তবে একটা কথা জানি রেখো, আমার এই মনটা কিন্তু তোমার হৃদয়ে হারায় গেছে, মিশে গেছে। কিরে জহির, আসসালাম। কি ব্যাপার, তুই এত রাতে এনে বই রয়েছিস? বাড়ির ভিতরে যাবি না? না, ওই ইলেকট্রিসিটি চলে গেছে, দেখলাম যে দরকার নেই, গরম লাগতেছে, এলাকে হেনে বয়ে রয়েছি। খবর পাঠিয়েছি আপনার। তা কি খবর কও? চাচা, হয়েছে কি, ওই কালকা আমাগো বাড়ির থেকে আমার মামায় আর আমার মায় আমার জন্য পাত্রী দেখতে যাইব। তো আমি করে কইছি যে আরেকজন যাইব, আপনার কথা কইছি, চাচা যাইব, চাচার আমি অন্যরকম মুরব্বী মানি। তো কালকে কিন্তু আপনি আমার পাত্রীরা দেখতে যাইবেন সবাই। এটা ভালো খবর, কিন্তু কোন গ্রামের কার মায়া সেটা কত? ওই যে কি জানি, আমি জানি না আসলে, বুঝছেন, আমি কিছু জানি না, আমারে কিছু জানে নাই। হঠাৎ করে মা আর মামায় কইতাছে যে তোর জন্য পাত্রী দেখতে যাবো, আমি জিগাইও নাই। আমি কইছি যে আমি আমি চাচার লোক কথা কই আই। হে, আমি তো যাইতে পারবো না কালকে, আমার জরুরি কাজ আছে ঢাকায়। হ্যাঁ হ্যাঁ, কোন কি তাহলে কেমনে কি করবো? আরে কালকে তোরা যা, বিয়েটা দেখে আয়। তারপর বিয়ে যদি ঠিক হয় তখন আমি থাকলাম। না না, আপনি যদি না থাকেন তাহলে কেমনে কি হইব? আমার তো শুরুতেই একটা ঝামেলা হয়ে গেল কেনা। তোরা যে মেয়ে দেখতে যাবি, মেয়ে কি তোর পছন্দ হবে? পছন্দ না হলে আমরা তাই লাভটা কি হবে? আচ্ছা ঠিক আছে, এখন আপনার কাজ পুরে গেছে, আর কি করার। দেখি তাহলে দোয়া করেন যেন ভালোভাবে সবকিছু হয়। দোয়া আছে। শোন, তুই তার একটা বিরাট অপরাধ করে ফেলছিস। কি কাজ খারাপ করলাম আমি? তুই এই রানীর কাছ থেকে 2টি আম দিয়ে 5,000 টাকা নিয়ে গেছিস। তুই 500 নিতি, 1,000 নিতি, 5,000 টাকা কেউ নেয়? রাজা গেছে আমার বাড়ির দিকে, পথের মধ্যে দেখা, সে বিচার দিচ্ছে তোর নামে। বাট পার প্রতারক দিয়ে ভরে গেছে গ্রাম। আমরা মুরব্বী হিসাবে উদাসীন, আমরা বলে কোনো খোঁজ খবর রাখি না। তোর বিয়ের কথা শুনে রানী তোরে 10,000 টাকা প্রীতি উপহার দিছে না? তার মধ্যে 5,000 টাকা কোনা খেলে নি। না, আমি ফাজলামি করছি, বুঝছেন। আমি হয়তো জীবনে কোনোদিন আম টাম মানে মানে কিনে নাই, বুঝছেন। হ্যাঁ, মানে আম কেনার জন্য যাই না, আমি বলছি গ্রামের ফরমালিন ছাড়া একদম খাঁটি আম। সে খুব এক্সাইটেড হয়ে গেছে গা, বলে যে যত টাকা হয় এই গ্রামের আম আমাকে আইনা দিতে হবে। আমি দিছি, আমার 5,000 টাকা ধরাই দিচ্ছে। আমি কই না, নিমু না, আমার জোর করে দিছে। মানে হ্যাঁ, ও দিচ্ছে জোর করে। আমি আসলে কোয়া দরকার ছিল না, নিমু না। আমিও টাকা তো নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি অসুবিধা নেই চাচা, আমি আপনার কথা দিতেছি, আমি কালকে যেখানে থাকে ফোন কইরা টাকাটা মানে রানী ভাবির হাতে আমি পৌঁছে দিয়ে দিস, এটা আমি নিশ্চয়তা দিলাম। ঠিক আছে, যা তাইলে। আপনি চাইতে পারবেন না? বললাম না, ঢাকায় কাম আছে জরুরি। আরে বিয়ে তো আছে, তখন যাবো না। আচ্ছা ঠিক আছে, গেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম।